আমরা ক্লাস 6 এর যেই ক্লাস নেওয়া শুরু করেছিলাম ইংরেজি সাবজেক্টের আজকে তার ৪র্থ পর্ব। আজকে আমরা শেষ করার চেষ্টা করব লেসন 4। এই লেসনটা বেশ বড়, সুতরাং ভিডিওটা একটু লম্বা হতে পারে। আশা করি তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর আরেকটা কথা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। না হয় কিন্তু আমার অন্য ভিডিওগুলো মিস করবে। পরে যে আরো ভালো, ভালো ভিডিও আসছে সেগুলোও মিস করতে পারো। এছাড়াও আগের ভিডিওগুলোও মিস করার সম্ভাবনা রয়েছে। সুতরাং ভিডিও দেখে ভালো লাগলে লাইক করতে হবে এবং চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, ওকে? ঠিক আছে, চলো ক্লাস শুরু করি। আমাদের যে ৪র্থ লেসন এটার মূল বিষয় হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। এটার মানে কি জানো? এটার মানে হচ্ছে তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে। এইটা হচ্ছে এর অর্থ। লেসনের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পুরো লেসনটা আসলে কি নিয়ে হবে। পুরো লেসনটাতে আমরা প্রশ্ন করা শিখবো, মানুষকে প্রশ্ন করা শিখবো। আম, সে কোথা থেকে এসেছে, সে কি করে, এই ধরনের কিছু প্রশ্ন আমরা করা শিখবো এই লেসনে। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়। আমরা যখনই কারোর সাথে কথা বলতে যাই তখনই কিন্তু অপরিচিত নতুন বা যে কারোর সাথে আমাদের যদি পরিচয় হয় আমরা কিন্তু তাদেরকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়। ইংরেজিতে এই কথাটাই জিজ্ঞেস করতে হয় হোয়ার আর ইউ ফ্রম দিয়ে। এছাড়াও আরো অনেক উপায় আছে এই প্রশ্নটা জিজ্ঞেস করার। আমরা বেশ কয়েকটা উপায় জানবো। এছাড়াও আরো অন্য কিছু প্রশ্ন করা শিখবো আমরা আজকের এই লেসনে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। বরাবরের মতো শুরু করছি। এই লেসনটা পড়লে তুমি কি শিখবে সেটা দিয়ে। অন্য সবকিছু ঠিক আছে। বাকি শুধু নতুন যেটা শিখবে সেটা হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে এবং অ্যান্সার দিতে পারবে। ঠিক আছে? আমাদের পুরো এই লেসনটাতেই থাকবে বিভিন্ন ধরনের ডায়লগ এবং বিভিন্ন ধরনের প্রশ্ন। তাহলে চলো শুরু করি। আমরা যে প্রথম লাইনটা দেখছি সেটা কি? সেটা হচ্ছে It is natural that when two person meet, they would continue their conversation. It is natural that এটা স্বাভাবিক যে when two person meet, যখন দুজন ব্যক্তি দেখা করে বা দুজন ব্যক্তির দেখা হয়, they would continue their conversation. তারা হয়তো তাদের কথাবার্তা চালিয়ে যাবে। They may want to know, তারা এটা জানতে চাইতে পারে where the other comes from. সামনের যে ব্যক্তিটি সে কোথা থেকে এসেছে এটা জানতে পারে, অথবা হোয়াট আদার পারসন ডাজ, অথবা অন্য যে ব্যক্তিটা আছে সে আসলে কি করে, অ্যান্ড সো অন, এবং অন্য অনেক কিছুই জিজ্ঞেস করতে পারে বা জানতে চাইতে পারে। হিয়ার আর সাম কনভারসেশনস ইন সাচ এভরিডে সিচুয়েশন। এখানে এই ধরনেরই কিছু কনভারসেশন বা সংলাপ বা কথোপকথন আছে এই ধরনের প্রত্যাহিক যে সিচুয়েশনগুলো এর উপরে ভিত্তি করে। ঠিক আছে? তার মানে আমরা এখানে কিছু কনভারসেশন দেখব এবং কনভারসেশনে আমরা বিভিন্ন প্রশ্ন করা শিখব। একটা ছোট্ট নোট দিয়ে রাখি, আমরা যারা ক্লাস 6, 7, 8, 9 বা যে কোনো ক্লাসে ইংরেজি সাবজেক্টটা পড়ছি, আমাদের উদ্দেশ্যটা কি হওয়া উচিত? আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত যে আমরা শুধু ভালো রেজাল্ট করব, ভালো মার্ক পাবো, বার্ষিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট হবে, তারপর আমাদের ভালো রোল হবে, আমরা পরবর্তী ক্লাসে উঠে যাবো, এটা কি? আমার মনে হয় এই জায়গাটাতেই সবচেয়ে বড় একটা ভুল হয়। আমরা সবাই আমাদের পড়াশোনাটা চালাই শুধুমাত্র বার্ষিক পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য। কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। আমাদের কারিকুলামে বা আমাদের যে লেখাপড়ার সিস্টেমে এই ইংরেজি সাবজেক্টটাকে এড করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ইংরেজি ভাষায় পারদর্শী করে তোলা। কিন্তু আমরা কিন্তু কেউ ভাষা শিখতে চাই না। আমরা সবাই ভালো মার্ক পাওয়ার জন্য পড়ি। আমার যারা স্টুডেন্ট আছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, তোমরা ভালো মার্ক পাওয়ার জন্য তো পড়বেই। পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে ইংরেজিটা শেখার জন্য পড়বে। যখন তুমি ইংরেজি শেখার জন্য পড়বে, তখন তোমার মার্ক এমনিতেই ভালো আসবে ফাইনালে। ঠিক আছে? সুতরাং এই যে কনভারসেশন গুলো দেখবো আমরা পুরা এই লেসনে, এই ক্লাসে প্রত্যেকটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবে এবং বাড়িতে কিন্তু তোমার ছোট বোন, বড় বোন অথবা তোমার বন্ধু-বান্ধবদের সাথে অথবা তোমার বাবা-মায়ের সাথে এগুলো প্র্যাকটিস করবা। তাহলে তুমি দেখবা যে এই বিষয়গুলো যেগুলো আমরা লেসনে পড়ছি এগুলো কিন্তু আমাদের ব্যক্তি জীবনেও খুব ভালোভাবে কাজে লাগবে। ঠিক আছে? চলো আমরা প্রথম যে কনভারসেশন সেটা দেখি। লিসেন টু অ্যান্ড দেন প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো উইথ ইওর ক্লাস ফ্রেন্ড। লিসেন টু মানে শোনো এবং তারপরে প্র্যাকটিস দ্য কনভারসেশন, কনভারসেশন প্র্যাকটিস করো উইথ ইওর ক্লাস ফ্রেন্ড, তোমার ক্লাসের বন্ধুদের সাথে এটা প্র্যাকটিস করো। ঠিক আছে? প্রথম কনভারসেশনটা কার মধ্যে? মামুন অ্যান্ড হিজ ফ্রেন্ড আকাশ। মামুন এবং তার বন্ধু আকাশ হ্যাভ গন টু এ বুক ফেয়ার, তারা একটা বইমেলায় গিয়েছে। আমি এই ভিডিওটা যখন করছি তখন ফেব্রুয়ারি মাস, আজকে 14 তারিখ, এবং আজকে কিন্তু ঢাকায় সহ দেশের বিভিন্ন স্থানে বইমেলা চলছে। সুতরাং বইমেলা সম্পর্কে এই প্যাসেজটা এটা কিন্তু তোমরা ভালো করে পড়বা, এটা কিন্তু আমাদের প্রত্যেক বছর আসে।
A lot of people have also came. আরো অনেক মানুষ এখানে এসেছে। They are all talking. তারা সবাই কথা বলছে, laughing, হাসছে, and buying books এবং বই কিনছে। মামুন introduces আকাশ to someone. মামুন আকাশকে কোনো একজনের সাথে পরিচয় করিয়ে দিল। বাট সমস্যা কি হয়েছে দেখো, আকাশ ক্যানট হিয়ার হিজ নেম। যার সঙ্গে পরিচয় করিয়ে দিল তার নামটা সে শুনতে পায় নাই। বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, যেহেতু মেলায় অনেক শব্দ ছিল যার কারণে আকাশ তার কথাগুলো শুনতে পায় নাই বা তার নামটা মনে শুনতে পারে নাই। তো দেখো এবার আকাশ কিভাবে প্রশ্নটা করে, প্রথম কনভারসেশন মামুনকে দিয়ে। মামুন কি বলতেছে, আকাশ উড ইউ লাইক টু মিট ড্যাশ। যেহেতু নামটা শুনতে পায় নাই আকাশ, সুতরাং নামের জায়গাটা ড্যাশ আছে। তো এবার আকাশ কি বলতেছে, আকাশ বলতেছে দেখো, হ্যালো মাই নেম ইজ আকাশ, আমার নাম আকাশ। আম সরি, আমি খুবই দুঃখিত, আই কুড নট ক্যাচ ইওর নেম, আমি তোমার নামটা ঠিক মতো ধরতে পারি নাই। ক্যাচ মানে কি, ধরা। এখানে ধরতে পারা বলতে নাম তো ধরা যায় না, নামটা ঠিক মতো বুঝতে পারি নাই বা খেয়াল করতে পারিনি, আমি মস্তিষ্কে তোমার নামটা পিক করতে পারি নাই, এটা হচ্ছে বিষয়। দেখো যে স্ট্রেঞ্জার, যে ব্যক্তিটার নাম যার সঙ্গে পরিচয় করিয়ে দিল, সে বলতেছে জেমস, জেমস কলিন্স। আমরা বলি না আমার নাম অমুক, ধরো আমার নাম ধরেই বলি, আমার নাম কামরুল, কামরুল ইসলাম খলিল। সো প্রথমে মেইন নেমটা বললাম, এরপরে পুরো নামটা বললাম। একই ঘটনা এই জেমস করছে। জেমস প্রথমে তার ছোট নাম বলছে বা মেইন নেমটা বলছে, এরপরে বলতেছে জেমস কলিন্স। তাহলে যে ব্যক্তিটা আসছে তার নাম কি, জেমস কলিন। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হলে ভালো লাগলো। এইখানে যে আমরা আমাদের এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পার্টটা, সেইটা আমরা এবার দেখব। দেখো আকাশ জিজ্ঞেস করতেছে, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভাল লাগলো, তোমার সঙ্গেও দেখা হয়ে ভাল লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস। এই যে এই প্রশ্নটা হচ্ছে মেইন প্রশ্ন। আমরা যখন কাউকে জিজ্ঞেস করি যে তুমি কোথা থেকে এসেছো বা তোমার বাড়ি কোথায়, তখন কিভাবে প্রশ্ন করি, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। একই প্রশ্ন কিন্তু আকাশ করছে জেমসকে, জেমস তুমি কোথা থেকে এসেছো। আমরা কিন্তু আমাদের বন্ধুদের সঙ্গে যখন কথা বলবো, আমাদের এই লেসনের মূল উদ্দেশ্য কিন্তু এই ধরনের প্রশ্ন করা আমাদেরকে শিখতে হবে। তখন তাহলে আমরা যখন কাউকে জিজ্ঞেস করবো যে তোমার বাড়ি কোথায় বা তুমি কোথা থেকে এসেছো, তখন কিভাবে প্রশ্ন করব, হোয়ার আর ইউ ফ্রম, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। যাকে জিজ্ঞেস করছো তার নামও যোগ করতে পারো, তাহলে ব্যাপারটা আরো স্পেসিফিক হবে। যেমন এখানে বলছে হোয়ার আর ইউ ফ্রম জেমস, জেমস তুমি কোথা থেকে এসেছো। জেমস কি উত্তর দিচ্ছে দেখো, জেমস উত্তর দিচ্ছে আম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তাহলে জেমস কোথা থেকে এসেছে, জেমস ইংল্যান্ড থেকে এসেছে। এবার আমরা দুইটা জিনিস শিখলাম, এক, মানুষকে কিভাবে জিজ্ঞেস করতে হয় যে তুমি কোথা থেকে এসেছো এইটা, এবং কিভাবে সেই প্রশ্নটার উত্তর দিতে হয় এইটা। ধরো তুমি মানুষকে প্রশ্ন করলে সে কোথা থেকে এসেছো, সে উত্তর দিল। এবার কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে তুমি কোথা থেকে এসেছো, তাহলে কিভাবে উত্তর দিতে হবে, এই তো এইভাবে উত্তর দিতে হবে। যেমন তুমি যদি বলো তাহলে বলবা আই এম ফ্রম বাংলাদেশ, অথবা যদি আরো স্পেসিফিক করে বলতে চাও বলতে পারো আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম রাজশাহী, এইভাবে বলতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের জন্য একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে ইমাজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন। মনে করো, ইমাজিন মানে কি, মনে করো, মনে করো তুমি কোথায়, তুমি একটা বাস অথবা রেল স্টেশনে আছো। এ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি, তোমার একজন বন্ধু তোমাকে কোনো একজন ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিল। ইউ কুড নট হিয়ার হিজ অর হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড, আশেপাশের যে শব্দগুলো এর জন্য তুমি তার নামটা প্রপারলি শুনতে পারো নাই। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ, তুমি এবং তোমার সেই অপরিচিত মানুষটা যার নামটা তুমি শুনতে পারো নাই, তার সঙ্গে একটা কথোপকথন তৈরি করো। ইয়োর ফ্রেন্ড অ্যান্ড দ্য পার্সন, এবং ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য পার্সন, তুমি তোমার বন্ধু এবং সেই পার্সনের মধ্যে একটা কনভারসেশন তৈরি করো। কনভারসেশনের মূল উদ্দেশ্য কি হবে, তুমি তার সম্পর্কে জিজ্ঞেস করবা, তার বাড়ি কই জিজ্ঞেস করবে, সে কি করে, এইগুলো জিজ্ঞেস করবা। ঠিক আছে, ওকে, এটা প্র্যাকটিস করবা ক্লাসে। এরপরে আমাদের জন্য যে দ্বিতীয় কনভারসেশন সেটা চলে এসছে। এইখানে সিচুয়েশনটা এরকম, সামটাইমস দ্য সেম কোয়েশ্চেন ক্যান বি আস্কড ইন ডিফারেন্ট ওয়ে। দেখো আকাশ জেমসকে কিভাবে জিজ্ঞেস করেছিল, হোয়ার আর ইউ ফ্রম জেমস, এইটা মানে কি তুমি কোথা থেকে এসেছো, বাট একই প্রশ্ন কিন্তু আরেকভাবে করা যায়। হোয়ার ডিড ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছিলে, বা হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। একই উত্তর কিন্তু একই হবে, আই এম ফ্রম ইংল্যান্ড। অর্থাৎ একই প্রশ্ন দুইভাবে করা যায়। আমরা এই বিষয়টা এই কনভারসেশনে দেখব যে একই প্রশ্ন দুইভাবে কিভাবে করা যায়, অথবা একই প্রশ্নের দুইটা উত্তর কিভাবে হয়। ঠিক আছে,
দেখো এইটুকু পড়ি, হিয়ার ইন দিস কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড এ প্যাসেঞ্জার। এই কনভারসেশনটা কার মধ্যে? একজন ইমিগ্রেশন অফিসারকে, যিনি বিমানবন্দরে বা বন্দরে বসে এবং মানুষের পাসপোর্ট চেক করে তাকে দেশের বাইরে যাওয়ার বা দেশের ভেতরে আসার অনুমতি দেয়। এট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় একজন ইমিগ্রেশন অফিসার এবং একজন প্যাসেঞ্জারের মধ্যে এই কথোপকথনটা হচ্ছে। লিসেন টু দ্য কনভারসেশনটা শোনো প্রথমে, অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ এ পার্টনার, তোমার একজন বন্ধুর সঙ্গে এটা প্র্যাকটিস করো। ওকে, দেখো প্রথম ডায়লগটা কার? অফিসার। অফিসার বলতেছে, ইয়োর নেম স্যার, আপনার নাম কি স্যার? দেখো এইখানে দেখো, ইয়োর নেম স্যার, আপনার নাম কি? আবার একইভাবে এইখানে আকাশ কিভাবে প্রশ্ন করেছে, সরি আই কুডন্ট ক্যাচ ইয়োর নেম, আমি তোমার নামটা শুনতে পারি নাই। ব্যাপারটা কিন্তু একই, নাম জিজ্ঞেস করা। ওকে, এবার প্যাসেঞ্জার কি বলছে দেখো, প্যাসেঞ্জার বলতেছে রবার্ট স্মিথ, আমার নাম হচ্ছে রবার্ট স্মিথ। এবার অফিসার বলতেছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, তুমি কোথা থেকে এসেছো মিস্টার স্মিথ? এই জায়গাটা আমরা একটু মার্ক করে রাখি, হ্যাঁ, আমরা একটু পরে এই জিনিসটা আরো একবার দেখব। দেখো এবার প্যাসেঞ্জার কি অ্যান্সার দিচ্ছে, প্যাসেঞ্জার বলতেছে প্যাসেঞ্জার অস্ট্রেলিয়া, মানে প্যাসেঞ্জার অস্ট্রেলিয়া থেকে এসেছে। এইবার দেখো প্রশ্নটা আরো একবার চলে এসেছে, অফিসার আবার জিজ্ঞেস করতেছে, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এখন কোথা থেকে এসেছো? প্রথম প্রশ্নটা কে ছিল, তুমি কোথা থেকে এসেছো, অর্থাৎ তোমার বাড়ি কোথায়। তখন যে প্যাসেঞ্জার সে কি বললো, সে অস্ট্রেলিয়াতে থাকে বা সে অস্ট্রেলিয়া থেকে এসেছে। এরপর প্যাসেঞ্জার যখন আবারও জিজ্ঞেস করলো, হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এখন কোথা থেকে আসছো, তখন দেখো প্যাসেঞ্জার কি বলছে, প্যাসেঞ্জার বলতেছে ইংল্যান্ড, সরি লন্ডন। প্যাসেঞ্জার আম কামিং ফ্রম লন্ডন, অর্থাৎ তার অরিজিনাল বাড়ি কিন্তু, এই যে এই ব্যক্তিটার কথা বলা হচ্ছে, তার অরিজিনাল বাড়ি কোথায়? তার অরিজিনাল বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়াতে, কিন্তু এখন সে লন্ডন থেকে আসতেছে। যদি মনে করো তোমার অরিজিনাল বাড়ি ঢাকায়, তুমি এখন রাজশাহী থেকে খুলনা যাচ্ছ, হতে পারে এই ধরনের ঘটনা বা এই এই সিচুয়েশন আর কি। তখন অফিসার কি বলতেছে, অফিসার বলতেছে ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, আপনাকে বাংলাদেশে স্বাগতম, হ্যাভ এ নাইস স্টে, আপনি এখানে যতদিন আছেন ভালোভাবে থাকেন, উইশ করছে। প্যাসেঞ্জার কি বলছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে যে জিনিসটা আমরা দেখলাম যে একই প্রশ্নের দুই ধরনের মিনিং হয়, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম এবং হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। তিনটা প্রশ্ন প্রায় একই ধরনের, কিন্তু উত্তর কিন্তু আলাদা হতে পারে। আবার একই হতে পারে, যেমন এই প্যাসেঞ্জারের বাড়ি অস্ট্রেলিয়াতে, সে এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকেও আসতে পারে, কিন্তু মিনিংটা কিন্তু বোঝাচ্ছে ডিফারেন্ট। যখন তোমাকে কেউ বলবে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এই মুহূর্তে কোথা থেকে আসছো, তখন কিন্তু উত্তর দিতে হবে যে তুমি আসলেও কোথা থেকে আসছো এই মুহূর্তে। আর যখন বলে হোয়ার আর ইউ ফ্রম, তখন কিন্তু তোমার অ্যাকচুয়াল বাড়ি কোথায় সেটা বলে দিলেই হবে। আমরা পরের পার্টে চলে যাই। In the above conversation, the officer asked passenger first time, "Where are you from?" এই উপরের যে কনভারসেশন, এখানে কি হয়েছে, অফিসার প্রথমে প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছে, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। অ্যান্ড এগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার, অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এখন কোথা থেকে আসছো। এটা কেন, এই জিনিসটা কি বলতে পারবা এখন? আমি কিন্তু অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি যে এটা কেন। আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। ক্লাসে যদি স্যার জিজ্ঞেস করে তাহলে কি বলবা বলো তো, কি বলবা সেটা অ্যান্সারে লিখে দাও, কমেন্টে লিখে দাও, আমি দেখতে চাই কয়জন সঠিক উত্তর দিতে পারো। ওকে, পরের কনভারসেশনে চলে যাই আমরা। 3 নাম্বার কনভারসেশন কি কি নিয়ে দেখো, ইটস দ্য ফার্স্ট ডে ইন দ্য নিউ ক্লাস আফটার অ্যানুয়াল এক্সাম। বার্ষিক পরীক্ষা শেষে নতুন ক্লাসে, মনে করো তোমার যদি ক্লাস 6 এ বার্ষিক পরীক্ষা শেষ হয়, ক্লাস 7 এ নতুন ক্লাসে উঠবে না, সেই সিচুয়েশনটা এখানে। দ্য বয় সিটিং নেক্সট টু জয় ইজ এ নিউ স্টুডেন্ট। জয়ের পাশে যে ছেলেটা বসে আছে এটা নতুন স্টুডেন্ট, মনে করো এটা জয় এবং ওর পাশে যে বসে আছে সে নতুন। তো এই দুজনের মধ্যে একটা কনভারসেশন। লিসেন অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন বিলো, নিজের কনভারসেশনটা শোনো এবং তারপরে নিজেদের মধ্যে প্র্যাকটিস করবা, ঠিক আছে? জয় কি বলতেছে দেখো, হ্যালো আই এম জয়, নতুন ছেলেটাকে বলতেছে হ্যালো আমি জয়, আম দ্য ক্লাস ক্যাপ্টেন, আমি ক্লাস ক্যাপ্টেন। ওকে, তোমাদের মধ্যে কয়জন ক্লাস ক্যাপ্টেন আছো এখানে ভিডিওতে কমেন্ট করে জানাও, দেখি আমার যারা ক্লাস করতেছো তারা কে কে ক্লাস ক্যাপ্টেন। ওকে, নতুন স্টুডেন্ট কি বলছে, হাই মাই নেম ইজ
সাজিদ, আমার নাম সাজিদ। এবার জয় কি বলতেছে দেখো, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো সাজিদ? ওকে, সাজিদ অ্যান্সার দিচ্ছে, আই এম ফ্রম সিলেট, আমি সিলেটে থাকি বা আমার বাড়ি সিলেট। মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবা এখানে ট্রান্সফার হয়ে এসেছে। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, যার কারণে আমি এখন খুলনাতে। দেখো, একটা মানুষের দুই ধরনের অ্যাড্রেস হয়, একটা পার্মানেন্ট অ্যাড্রেস আর একটা কারেন্ট অ্যাড্রেস। মানে একটা সে পার্মানেন্ট ঠিকানা যেটা তার গ্রামের বাড়ি, এবং একটা তার বর্তমান ঠিকানা অর্থাৎ এখন সে কোথায় থাকে। তাহলে সাজিদের বাবা ট্রান্সফার হয়ে কোথায় গেছে? খুলনাতে। কিন্তু সাজিদদের অরিজিনাল বাড়ি কোথায়? সিলেটে। যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডিড ইউ কাম ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তাহলে তুমি কি অ্যান্সার দিবা? তুমি অ্যান্সার দিবা যে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায় এবং বর্তমান অ্যাড্রেস কোথায়। যদি তুমি এরকম হয় যে তুমি তোমার গ্রামেই বাড়িতেই থাকো, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে নর্মালি তুমি তোমার গ্রামের বাড়ির অ্যান্সারটাই দিয়ে দিবে যে আই এম ফ্রম নাটোর, আই এম ফ্রম রাজশাহী, আই এম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম বরিশাল এক্সেট্রা। ঠিক আছে? ওকে, এবার দেখো জয় কি বলতেছে, ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইয়োর নিউ স্কুল। যেহেতু সাজিদ খুলনায় নতুন, সুতরাং জয় কি বলতেছে, বলতেছে আচ্ছা ঠিক আছে, খুবই ভালো, আমি নিশ্চিত তুমি খুলনার পরিবেশটা এনজয় করবা বা পছন্দ করবা। অ্যান্ড ইয়োর নিউ স্কুল, এবং তোমার নতুন স্কুলটাও তোমার পছন্দ হবে। সাজিদ কি বলতেছে, আই নো আই উইল, আমি জানি আমি এটা পছন্দ করব। উইল ইউ বাই মাই উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় কি বলতেছে দেখো, আই এম অলরেডি ইয়োর ফ্রেন্ড, অর্থাৎ আমি অলরেডি তোমার বন্ধু হয়ে গিয়েছি। ঠিক আছে? এবার এই কাজটা, এইটা কি করতে হবে, আমরা প্রথমে দেখেছিলাম যে লিসেন অ্যান্ড প্র্যাকটিস বিটুইন, মানে যেই কনভারসেশনটা আমরা দেখলাম, এই কনভারসেশনটা তুমি তোমার ক্লাসে তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করবা। আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম স্কুলে এই জিনিসগুলো প্র্যাকটিস করানো হয় না, যার কারণে দেখবা বাংলাদেশের এক একজন স্টুডেন্ট ইন্টারমিডিয়েট, ইউনিভার্সিটি সব শেষ করার পরেও তার কনভারসেশন ফ্লুয়েন্ট হয় না, ইংরেজিতে সে কথা বলতে পারে না। তাকে নতুন করে কোর্স করতে হয় শুধুমাত্র কনভারসেশন শেখার জন্য। আমি তোমাদেরকে বলবো যে তোমরা এই জিনিসগুলো নিজেরা প্র্যাকটিস করবা, যেন তোমরা এই সমস্যাটা ফেস না করো। আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে কারিকুলাম যেভাবে সাজানো হয়েছে, তাতে প্রত্যেকটা শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগেই নিজেদের মধ্যে ইংরেজিতে কনভারসেশন করতে পারার অ্যাবিলিটি থাকা উচিত। যদিও আমাদের ম্যাক্সিমাম টিচাররা সেইভাবে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার সুযোগ পায় না, কারণ ক্লাসে অনেক শিক্ষার্থী, এছাড়া অনেক শিক্ষকের হয়তো সেই ধরনের সদিচ্ছাও থাকে না বিষয়গুলোকে কনভারসেশন করানোর। তোমরা নিজেরা এটা বাড়িতে প্র্যাকটিস করবা। আর যদি স্কুলে টিচার করতে বলে, তাহলে কেউ মিস করবা না, এই সুযোগটা সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবা। ওকে, দেখো আমরা যে কনভারসেশনটা দেখলাম এখানে, জয় যে সাজিদকে আস্ক করেছিল হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড। এই যে জয় সাজিদকে জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ কাম ফ্রম, এই জায়গাটাতে জয় সাজিদকে আর কি বলে জিজ্ঞেস করতে পারত? আরো অনেকগুলো অপশন ছিল, তবে আমরা আগে দেখেছি যে অফিসার প্যাসেঞ্জারকে কি বলে জিজ্ঞেস করছিল, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন প্যাসেঞ্জার বলল অস্ট্রেলিয়া। এরপরে আবারও জিজ্ঞেস করা হলো হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, আপনি এখন কোথা থেকে আসছেন, তখন উত্তর দিল লন্ডন। একই ঘটনা কিন্তু সাজিদ এবং জয়ের ক্ষেত্রে হতে পারত। জয় প্রথম যখন জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন কিন্তু সাজিদ উত্তর দিতে পারত আই এম ফ্রম সিলেট। বাট যখন নেক্সট টাইম সাজিদ আবারও জিজ্ঞেস করতো যে হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, তুমি এখন কোথা থেকে আসছো, সাজিদ কিন্তু তখন অ্যান্সার দিতে পারতো আই এম ফ্রম খুলনা, আই এম কামিং ফ্রম খুলনা, এটা বলতে পারতো। ঠিক আছে? তো এইখানে যে প্রশ্নটা সেটা হচ্ছে সাজিদ যে জয় যে সাজিদকে জিজ্ঞেস করলো হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজিদ, এটার পরিবর্তে অন্য আর কি দিয়ে প্রশ্ন করা যেতে পারতো? তোমরা কিন্তু কমেন্টে জানাতে বলবে না। আমার মনে হয় সাজিদ জিজ্ঞেস করতে, জয় জিজ্ঞেস করতে পারতো হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও। ওকে, অথবা জিজ্ঞেস করতে পারতো হোয়াট ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস, এইভাবে জিজ্ঞেস করতে পারতো কিন্তু। ঠিক আছে, আমরা চতুর্থ যে কনভারসেশন সেটা পড়ি। মামুন এন্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিনস রুমা। মামুন এবং আকাশ কি করছে, মামুনের যে কাজিন চাচাতো বোন রুমা তার সম্পর্কে জিজ্ঞেস করছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পায়ার, তোমরা যে কোনো একটা জোড়া তৈরি করো বা দুইজন মিলে
এই কনভারসেশনটা প্র্যাকটিস করো এবং শোনার চেষ্টা করো, শুনো এবং তারপর প্র্যাকটিস করো। ওকে? আকাশ জিজ্ঞেস করছে হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন? মামুন তোমার কাজিন কি করে? মামুন কি বলছে দেখো, শি ইজ অ্যান আর্কিটেক্ট। সে একজন আর্কিটেক্ট, অর্থাৎ স্থপতি, ইঞ্জিনিয়ার। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস। সে সাধারণত অফিস এবং শপিং কমপ্লেক্স ডিজাইন করে থাকে। আকাশ কি বলছে দেখো, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? সে এই মুহূর্তে কি করছে? অর্থাৎ একজন আর্কিটেক্টের সাধারণ কাজ কি? বিভিন্ন স্থাপনা ডিজাইন করা। বাট তার মানে কি সে সবসময় বিভিন্ন স্থাপনা ডিজাইন করবে? না, সে কখনো রান্না করবে, কখনো স্কুলে যাবে, কখনো অফিস যাবে, অন্য ডিফারেন্ট কাজ করতে পারে। রাইট? ওকে। তো মামুন কি অ্যান্সার দিচ্ছে? ওয়েল, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা। ঢাকার বাইরে একটা স্কুল বিল্ডিং ডিজাইন করছে। তাহলে আমরা দুই ধরনের প্রশ্ন দেখলাম, একটা সে কি করে এবং সে এই মুহূর্তে কি করছে। তুমি কোথা থেকে এসেছো এবং তুমি এই মুহূর্তে কোথা থেকে আসছো, এই দুই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করতে পারি। ঠিক আছে? ওকে। এরপর আরেকটা কনভারসেশন দেখো, ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। ম্যারি এবং তার মা দুজনই লিভিং রুমে বসে আছে। ম্যারিজ মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক। ম্যারির মা রাবেয়া বেগম টিভি দেখছে এবং ম্যারি কি করছে? ম্যারি একটা গল্পের বই পড়ছে। দেয়ার নেইবারস লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। দেখো, তাদের যে নেইবার, প্রতিবেশী, তার বাচ্চাটা কিভাবে কাটছে? টপ অফ হিজ ভয়েস, মানে একদম চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছে। ওর শরীরে যত শক্তি আছে, গলায় যত জোর আছে, পুরোটা দিয়ে চিল্লি করতেছে আর কি, কান্নাকাটি করতেছে। তখন তুমি যখন কাউকে বলবা যে আরো জোরে চিল্লা, তখন কিভাবে বলবে? টপ অফ ইওর ভয়েস। ওকে? তো দেখো, এই মা মেয়ের মধ্যে একটা কনভারসেশন আছে। রাবেয়া বেগম কি বলছে? আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝতে পারি না। দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ। এই পিচ্চিটা বা এই বালক, এই ছোট বাচ্চাটা খুবই প্রচন্ড রকম চিল্লাচ্ছে। মেবি হি ইজ হাংরি। হয়তো সে ক্ষুধার্ত। মেরি বলতেছে কি, আই ডোন্ট থিঙ্ক সো। আমার তা মনে হয় না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার। মনে হয় সে তার মায়ের জন্য কান্নাকাটি করছে। রাবেয়া কি বলছে? হোয়াই? হোয়াট ডাজ শি ডু? সে কি করে? মেরি কি বলছে দেখো, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি। সে টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম জব করে। এখন এই কনভারসেশনে যদি তুমি আরো একটা প্রশ্ন অ্যাড করতে চাও, তখন কি হবে বলো তো? এই কনভারসেশনে তুমি যদি আরো একটা প্রশ্ন অ্যাড করতে চাও, তখন প্রশ্নটা এরকম হবে যে আহ, রাবিয়া বেগম তার মেয়েকে জিজ্ঞেস করতে পারতো, হোয়াট ইজ শি ডুইং রাইট নাও? সে এই মুহূর্তে কি করছে, এইটা জিজ্ঞেস করতে পারতো, তাই না? একই ধরনের প্রশ্ন হয়তো এখানে আসবে। লিসেন দ্য রাবিয়াস দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবিয়া অ্যান্ড ম্যারি এগেইন। যে কনভারসেশনটা আমরা পড়লাম, এটা তুমি আরো একবার পড়ো অথবা আরো একবার শোনো। হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড? তুমি কি পার্থক্য পেলে ইন দ্য কোয়েশ্চেন্স, এই প্রশ্ন দুটোর মধ্যে? হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু। এখানে দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সে এই মুহূর্তে কি করছে, এবং আরো একটা প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ শি ডু। এই দুইটা প্রশ্নের মধ্যে কি পার্থক্য খুঁজে পেলে? ওকে, চলো তোমাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিই। হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এখানে কতগুলো ওয়ার্ড আছে? হোয়াট ইজ শি ডুইং অ্যাট দি মোমেন্ট। এখানে অ্যাট দ্য মোমেন্ট মানে কি? এই মুহূর্তে। তাহলে এই পুরোটার মিনিং দাঁড়ায় হোয়াট ইজ শি ডুইং, সে কি করছে, অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে, সে এই মুহূর্তে কি করছে। এবং অন্য আরেকটা প্রশ্নের মিনিং দাঁড়ায় হোয়াট ডাজ শি ডু, সে কি করে। সো যখন কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো, বা তোমার বাবার কথা যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাবা কি করে, তখন অ্যান্সারটা কি হবে? তোমার বাবা যদি কৃষক হয়, তুমি বলবে মাই ফাদার ইজ এ ফার্মার। তোমার বাবা যদি জব হোল্ডার হয়, তুমি বলবে যে মাই ফাদার ইজ এ সার্ভিস হোল্ডার অর জব হোল্ডার অর গভর্নমেন্ট অফিসার। তোমার বাবা যদি একজন ব্যবসায়ী হয়, তুমি বলবে যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। তোমার বাবা যদি একজন দোকানদার হয়, তুমি বলবে মাই ফাদার ইজ এ শপকিপার। এইটা হচ্ছে তোমার বাবার প্রফেশন। এটা কিসের অ্যান্সারে বলতে হবে? হোয়াট ডাজ শি ডু অথবা হোয়াট ডাজ হি ডু, এই প্রশ্নের উত্তর হবে এই অ্যান্সার। বা যদি বলে যে হোয়াট
ইজ ইয়োর ফাদার ডুইং অ্যাট দ্য মোমেন্ট, তোমার বাবা এই মুহূর্তে কি করছে, তখন তুমি কি অ্যান্সার করবা? তখন হয়তো তুমি অ্যান্সার করবে যে আমার বাবা আজকে হাটে গেছে, অথবা তুমি বলবা যে আমার বাবা আজকে ছুটিতে আছে, অথবা বলবা যে আমার বাবা আজকে অফিসে গেছে। এই ধরনের একটা অ্যান্সার দিবা। ঠিক আছে না? তো এইটাই হচ্ছে এই দুইটা প্রশ্নের মধ্যে পার্থক্য। একটা হচ্ছে তোমার বাবা কি করে, বা একজন মানুষ কি করে, কি তার প্রফেশন, এবং অন্যটা হচ্ছে সে এই মুহূর্তে কি করছে, সে এখন কি করছে। এইটাই হচ্ছে পার্থক্য। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাসে যাই। আমাদের এখানে মেইন ফোকাস পয়েন্টটা কোথায়? নোটিস সামথিং, নোটিস দ্যাট সামটাইমস দ্য অ্যান্সার টু where do you come from or where are you from is the name of the country she belongs to. আমরা যে দুই ধরনের প্রশ্ন পেলাম, হোয়াট ডু ইউ, হোয়ার ডু ইউ কাম ফ্রম এবং হোয়ার আর ইউ ফ্রম, এই দুইটার প্রশ্নের উত্তরে কখনো কখনো উত্তর কি আসে, সে যেই দেশ থেকে এসেছে এই উত্তরটা আসে। বাট হোয়েন বোথ দ্য স্পিকার্স আর ফ্রম সেম কান্ট্রি, যখন দুইজন মানুষই একই দেশের, দ্য কোয়েশ্চেন উড অবভিয়াসলি মিন হোয়াট পার্ট অফ দ্য কান্ট্রি ওয়ান বিলংস টু। দেখো, যখন তুমি একজন ইন্টারন্যাশনাল ব্যক্তির সাথে কথা বলছো, যে ব্যক্তিটা দেশের বাইরে, এবং তাকে তুমি জিজ্ঞেস করছো হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার ডু ইউ কাম ফ্রম, তখন সে কি অ্যান্সার দিচ্ছে? তার দেশের নাম বলতেছে। কিন্তু যখন তুমি একজন মানুষ যে বাংলাদেশের ভিতরে একজন মানুষের সাথে দেখা করলা, তখন কিন্তু সে অ্যান্সারে বলতেছে, দেশের নাম বলতেছে না, সে বলতেছে তার জেলার নাম। এবার ধরো তুমি একটা জেলার ভিতরেই দুইজন মানুষের মধ্যে কনভারসেশন শুরু করে দিলা, তখন তাকে জিজ্ঞেস করলো তুমি কোথা থেকে আসছো, তখন সে কি বলবে? হয়তো তার গ্রামের নাম বলবে, অথবা তার উপজেলা শহরের নাম বলবে, অথবা তার ইউনিয়নের নাম বলবে, তাই না? এক্স্যাক্টলি সেম ঘটনা এইখানে। এরপর আরেকটা জিনিস নোটিস করো, ডিফারেন্স বিটুইন হোয়াট ডু ইউ ডু অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং। হোয়াট ডু ইউ ডু, এই এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি? হোয়াট ডু ইউ ডু এবং হোয়াট আর ইউ ডুইং এর মধ্যে পার্থক্য আমি অলরেডি বিষয়টা এক্সপ্লেন করেছি, আবারও বলতেছি। হোয়াট ডু ইউ ডু দ্য মিন দ্য সেম হোয়াট ইজ ইউর প্রফেশন, অর্থাৎ যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, এটার মানে হচ্ছে তোমার প্রফেশনটা কি, তোমার পেশা কি, তুমি কোন ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করো। অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, হোয়াট আর ইউ ডুইং রেফার্স টু হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। যখন তোমাকে কেউ জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং অ্যাট দ্য মোমেন্ট, অথবা এই মুহূর্তে তুমি কি করছো, তখন ব্যাপারটা এরকম দাঁড়ায় যে তুমি এই মুহূর্তে কি করছো সেটার অ্যান্সার দিতে হবে। যেমন তুমি একজন স্টুডেন্ট, বাট এই মুহূর্তে তুমি খাবার খাচ্ছ, হতে পারে তোমার বাবা একজন চাকরিজীবী, বাট এই মুহূর্তে সে জগিং করতে গেছে, হতে পারে। এই অ্যান্সারটা হবে এই ধরনের ডিফারেন্স। ঠিক আছে? আশা করি এই দুই ধরনের প্রশ্নের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছো। আমরা আমাদের এই লেসনের সর্বশেষ পার্টে আছি। আমরা এবার কিছু লোক দেখব এবং তাদের প্রফেশন সম্পর্কে জানবো, এবং তাদের প্রফেশনে তারা কি করে, তারা কোথায় থাকে, এই ধরনের প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞেস করার প্র্যাকটিস করব। ঠিক আছে? চলো আমরা দেখি। লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। আস্ক অ্যান অ্যান্সার কোয়েশ্চেন অ্যাবাউট হোয়াট ইচ পারসনস প্রফেশন ইজ অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। তাহলে আমরা ছবির দিকে দেখব এবং তাদের প্রফেশন সম্পর্কে জিজ্ঞেস করব, এবং তারা এই মুহূর্তে কি করছে সেটা সম্পর্কে জিজ্ঞেস করব। ঠিক আছে? ওকে, ফলো দ্য মডেল। এই মডেলটা তোমরা দিতে পারো। হোয়াট হিজ অর হার নেম, হোয়াট ডাজ শি ডু, হোয়াট ইজ হি অর শি ডুইং নাও। এইভাবে তোমরা করতে পারো প্রশ্ন, অথবা অ্যাট দ্য মোমেন্ট হোয়াট ইজ হি অর শি ডুইং। ওকে, এছাড়া আরো কিছু বিষয় আছে। অ্যাট দ্য মোমেন্ট ওয়াজ হি অর শি ইজ, শি ইজ, হি অর শি ইজ নট ড্যাশ, নট ডুইং হোয়াট অর হোয়াট হি অর হি ডাজ অ্যাকচুয়ালি। ওকে, দেখো এখানে একটা জিনিস আমি ছোট করে বোঝাই। এইখানে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তি একজন ক্যাপ্টেন, ওনার নাম হারুন, উনি একজন পাইলট। উনি ক্যাপ্টেন হারুন, উনি একজন পাইলট। কিন্তু এই ছবির মধ্যে উনি কি করছে এখন বলো? উনি কি উনার বিমান চালাচ্ছে? না, উনি কিছু কেনাকাটা করতেছে। তাহলে হোয়াট ডাজ মিস্টার হারুন ডু, অথবা হোয়াট ডাজ মিস্টার ক্যাপ্টেন হারুন ডু? ক্যাপ্টেন হারুন ইজ এ পাইলট, বাট অ্যাট দ্য মোমেন্ট ক্যাপ্টেন হারুন ইজ শপিং। ঠিক কিনা? সে সাধারণত তার প্রফেশন হচ্ছে একজন পাইলট, কিন্তু এই মুহূর্তে সে শপিং করছে। নাদিয়া সুলতানা, সে একজন স্টুডেন্ট। তাইলে নাদিয়াকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ডাজ নাদিয়া ডু, তাহলে তার প্রফেশন কি হবে? আই এম আ স্টুডেন্ট। বাট নাদিয়াকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং রাইট নাও অর অ্যাট দ্য মোমেন্ট, তাহলে নাদিয়া কি বলবে? আই এম প্লেইং ব্যাডমিন্টন। তাই কি না? ওকে, সেম থিং দেখো এখানে। রশিদ আহমেদ একজন ডক্টর। তাহলে রশিদ আহমেদকে যদি কেউ জিজ্ঞেস করে
হোয়াট ডু ইউ ডু অথবা হোয়াট ডাজ রশিদ আহমেদ ডু, তাহলে কি অ্যান্সার হবে? রশিদ আহমেদ ইজ এ ডক্টর। বাট যদি ওনাকে কেউ প্রশ্ন করে হোয়াট আর ইউ ডুইং এট দ্য মোমেন্ট, অথবা কেউ যদি বলে হোয়াট রশিদ আহমেদ ইজ ডুইং এট দ্য মোমেন্ট, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে রশিদ আহমেদ ইজ ইটিং। একই ঘটনা সুলতানা চৌধুরীর ব্যাপারে। ওকে, তোমরা একটা কাজ করতে পারো, সুলতানা চৌধুরী কি করে এবং সে এই মুহূর্তে কি করছে, এই দুইটা প্রশ্নের উত্তর তোমরা ইংরেজিতে লিখে কমেন্ট বক্সে দিবা। আজকের ভিডিও এই পর্যন্তই। ওয়ার্ড মিনিং এর প্র্যাকটিস তোমরা রেগুলার করবা। আজকে যতগুলো, যেই পুরো অধ্যায়ে যতগুলো ওয়ার্ডের মিনিং আছে সবগুলো আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করলেও এই ওয়ার্ডের মিনিংগুলো পাবে, তোমরা সেগুলো দেখে প্র্যাকটিস করতে পারবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শেষ করছি। আল্লাহ হাফেজ।